দুবাইয়ের ভিসা নিয়ে জরুরি সতর্কবার্তা। আপাতত কেউ ট্যুরিস্ট ভিসায় কাজের উদ্দেশ্যে দুবাইতে আসবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দুবাইগামী ভাই এবং বোনেরা, দুবাই গত 1 বছর যাবৎ ভিসা বন্ধ থাকার কারণে আমাদের আগ্রহের চরম কেন্দ্রবিন্দুতে আজকাল পৌঁছেছে এই দুবাই। সবাই যেতে চায় দুবাই। সবারই একই প্রশ্ন, দুবাইয়ের ভিসা কবে খুলবে, দুবাইয়ের ভিসা কেন দিচ্ছে না, লেবার ভিসা, ট্রান্সফার ভিসা অবশ্য দুবাই যারা বসবাস করছে তাদের ইনসাইডদের প্রবলেম, বাইরের লোক জানে না। কিন্তু যারা বাইরে আছে তাদের জন্য মেইন কথা হচ্ছে দুবাই কবে খুলবে। এখন এই তাড়াহুড়োর কারণে এই যে আমাদের অধৈর্য বা কেন যেতে পারছি না, এইটার সুযোগ নিচ্ছে কিছু দালাল চক্র, কিছু অসাধু এজেন্সি। সব এজেন্সির কথা আমরা বলছি না, বাংলাদেশে অবশ্যই যারা RN নাম্বারধারী যেই প্রায় 2803,000 এজেন্সি রয়েছে তাদের অনেক বেশিরভাগই আছে যারা খুব ভালো কাজ করে থাকে, যারা সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের দেশের সম্পদ হিসেবে বাইরে কাজ করে থাকে। কিন্তু বেশ কিছু অসাধু এজেন্সি আছে যার সংখ্যাও একদম নিতান্তই অল্প নয়। তারা আমাদের এই অধৈর্যের বা এই তীব্র যাওয়ার ইচ্ছা, এই সুযোগ নিয়ে, এই যে সরলতার সুযোগ, এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা বিভিন্ন ধরনের অনৈতিক পন্থায় বিভিন্ন দেশে তারা প্রেরণ করছে। এর মাঝখানে দুবাইয়ে প্রেরণকারীদের মাঝখানে সবচাইতে বেশি যেটা প্রেরণ করা হচ্ছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসাও মাঝখানে এবং ভিজিট ভিসাও কিছুদিন বন্ধ ছিল। এরপর এখন সীমিত আকারে আবার ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে। সাধারণত দিনে 30 থেকে 40টা ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হচ্ছে দুবাইয়ের ক্ষেত্রে। আরও যারা হাই এন্ডে আছে তাদের জন্য আরো বেশ কিছু ভিসা ইস্যু করা হচ্ছে। কিন্তু এই যে 30 থেকে 40টা ভিজিট ভিসা আছে বা টুরিস্ট ভিসা আছে, এটার সুযোগ নিয়ে কিছু অসাধু দালাল চক্র এবং অসাধু এজেন্সি তারা মানুষকে এই টুরিস্ট ভিসায় দুবাই পাঠিয়ে দিচ্ছে এবং সেখানে যাওয়ার পরে তারা যে কোনো একটা সিস্টেম করে কাজের ব্যবস্থা করে দেবে বলছে এবং এর মাধ্যমে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর দ্বারা কি হচ্ছে, দুবাই যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের কিছুদিন লুকিয়ে থাকতে হচ্ছে 3 মাস, বা যদি 3 মাসে টুরিস্ট ভিসা নিয়ে যায় সেটাকে সর্বোচ্চ আরো 3 মাস এক্সটেন্ড করতে পারছে। এক্সটেন্ড করার পর 6 মাস পরে তাদেরকে লুকিয়ে থাকতে হচ্ছে এবং এই টুরিস্ট ভিসায় যাওয়ার পর যে তারা কাজ করছে সেই কাজটাও কিন্তু তাদেরকে লুকিয়ে করতে হচ্ছে, কারণ টুরিস্ট ভিসা কোনো দেশে কাজ করার জন্য পারমিটেড না। আপনি টুরিস্ট ভিসায় গিয়ে কোনো দেশে কোনো ধরনের কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে তাদেরকে আবার লুকিয়ে থাকতে হচ্ছে। এই যে প্রবণতা তৈরি হয়েছে, এই প্রবণতা তৈরি হওয়ার কারণে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসায় যাওয়া এইসব লোকদের কারণেই দেখা যাচ্ছে দুবাই সরকার ট্রান্সফার যে ভিসাটা রয়েছে বাঙালিদের জন্য সেই ট্রান্সফার ভিসাটা অফ করে রেখেছে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ট্যুরিস্ট ভিসায় লুকিয়ে যাওয়ার সাথে ট্রান্সফার ভিসার সমস্যা কি? অনেক মিল রয়েছে। কারণ আমাদের দেশে যেরকম অবস্থানকারী দালাল চক্র রয়েছে, দুবাইতে অবস্থানকারী বাঙালির প্রচুর দালাল রয়েছে, যারা সেখানে করে কি ট্যুরিস্ট ভিসায় অবস্থানকারীদেরকে যে কোনো একটা কোম্পানির আন্ডারে তারা কাজে দেখে এবং সেই কোম্পানি থেকে সে পরিবর্তন হতে যাচ্ছে এটা দেখে ট্রান্সফার ভিসায় অন্য একটা জায়গাতে তাকে বৈধ করে দিচ্ছে। আপনার আমার চোখে এটা আমাদের কাজের ক্ষেত্রে হতে পারে, কিন্তু দুবাই সরকারের জন্য এটা কোনো লিগ্যাল ওয়ে না। আপনি ভাববেন যে একজন লোক যে কাজ করতে চায় সে যে কোনো পদ্ধতিতেই হোক দুবাই গিয়ে বৈধ হলেই হলো, কিন্তু দুবাই সরকার এটা ভাবছে না। দুবাই সরকারের জন্য এটা লিগ্যাল ওয়ে না। তারা শুধুমাত্র এই কারণে, এই যে যারা আমাদের বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে ট্রান্সফার ভিসা নিয়ে লিগ্যাল হয়ে যাওয়ার কারণে বিভিন্ন কাজের এই যে জড়িয়ে যাওয়ার যে চেষ্টা, এই চেষ্টার কারণেই তারা আসলে বিরক্ত হয়ে এই ট্রান্সফার ভিসাটুকু, সুবিধাটুকু বাঙালি দেশিদের জন্য অফ করে রেখেছে। ট্রান্সফার ভিসা কিন্তু অন্য কারোর জন্য অফ নেই। পৃথিবীর যত দেশ দুবাইতে কাজ করে, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, যারাই কাজ করে তাদের প্রত্যেকের জন্য ট্রান্সফার ভিসা চালু আছে। শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ট্রান্সফার ভিসাটা অফ করে রেখেছে। তার সবচেয়ে বড় কারণ এই ট্যুরিস্ট ভিসায় গিয়ে এই যে কাজ করার প্রবণতা। এখন এই যে ট্যুরিস্ট ভিসা চালু করেছে বা বর্তমানে চালু আছে, এখন আমরা যদি প্রতিনিয়ত এই ট্যুরিস্ট ভিসায় গিয়ে দেখা যাচ্ছে যে আমরা যখন বাংলাদেশিরা যখন অনেকে ভাবে যে আমি সেখানে গিয়ে লুকিয়ে যাবো, এমন জায়গায় গিয়ে লুকাবো যে সরকার আমাকে খুঁজে পাবে না। আপনাকে খুঁজে পেতে হবে না। আপনি যে সেখানে যাবেন, আপনি সেখানে ইমিগ্রেশন যখন ক্রস করবেন তখন ইমিগ্রেশনে আপনার যে এন্ট্রি হবে, আপনি কতদিনের জন্য এসেছেন, 3 মাসের জন্য এসেছেন, 3 মাস যাওয়ার পর তাদের সিস্টেম এটাকে ওভারস্টে হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে। তখন সেটা আসলে কাদের জন্য হবে? দেখা যাচ্ছে যে 3 মাসে হয়তো বাংলাদেশ থেকে 500 ট্যুরিস্ট গেল, এখান থেকে
100 ফেরত আসে আর 400 ওভারস্টে করছে, তখন সরকারের একটা অবিশ্বাস, যে অবিশ্বাস অতীতেও তৈরি হয়েছে, এখনো অবিশ্বাস রয়েছে, তারপরও তারা কিছু কিছু ভিসা দিচ্ছে। সেই অবিশ্বাসের মাত্রাটা চরম বাড়বে। এবং আমাদের যে লেবার ভিসা চালু হওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, লেবার ভিসা দেওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ট্রান্সফার ভিসা দেওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সরকার যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টাটাও আসলে ভেস্তে যাবে যদি এখন এই সময়ে গিয়ে আপনারা এই ধরনের কর্মকাণ্ড করতে থাকেন এবং সেখানে গ্রেফতার হন বা ওভারস্টে করেন। যখন সেটা আবার দুবাই সরকারের নজরে যাবে, তখন দুবাই সরকার এটা চালুই করবে না, হয়তোবা দেখা যাবে যে টুরিস্ট ভিসাটুকু চালু আছে সেটাও বন্ধ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য। এখন কেউ বলবেন যে আমার ভাই ফ্যামিলি থেকে আমার সেখানে যাওয়া দরকার, আমি যেহেতু ফ্যামিলি ভিসা পাচ্ছি না, আমার নিয়ে যেতে হবে। আপনি প্রয়োজন বলে আপনি দেশে আসেন, বা আপনার ফ্যামিলি নিতে চাইলে আপনি টুরিস্ট ভিসায় নিয়ে গিয়ে তাদেরকে সেই যে 6 মাসের কোটা আছে, যে প্রাথমিকভাবে যে 3 মাসের কোটা আছে, সেই 3 মাসের কোটায় রেখে আবার ফেরত পাঠিয়ে দিন, আবার 2 মাস পরে নিয়ে যান, আবার 6 মাস পরে নিয়ে যান। এভাবে আপনি করতে থাকলে কখনো যদি আপনার সূচকে 5 বছরে যে মাল্টিপল ভিসা আসে, সেই ভিসাটা আপনি টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। কিছুদিন পর জিসিসি ইউনিফাইড টুরিস্ট ভিসা যেটা চালু হবে, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখনই যদি এই সুযোগগুলো নষ্ট করে ফেলেন, সেটা আপনার ভবিষ্যৎ, আমাদের দেশের বাংলাদেশি যারা আছে তাদের ভবিষ্যৎ সহ সবার ভবিষ্যতের একটা দুরবস্থার তৈরি করবে। এবং এই যে আপনাদের টুরিস্ট বিষয়েও চলে যাওয়ার প্রবণতা, এটা আসলে কাদেরকে উৎসাহিত করছে? এটা দালালদেরকে উৎসাহিত করছে। প্রতারিত হচ্ছেন আপনি, সেখানে যাওয়ার পরে আপনার জীবন হয়ে যাচ্ছে দুর্বিষহ, আপনি পারছেন না কোনো কাজে স্থায়ী হতে। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। এই টুরিস্ট বিষয়ে গিয়ে আপনি কারো দালালদের হাতের পুতুল হবেন না। হাতের পুতুল না হয়ে আপনি যখন সুযোগ আসবে তখন যাওয়ার চেষ্টা করুন। যদি সেটা সম্ভব না হয়, খুব আপনার আর্জেন্ট থাকে, খুব দ্রুত কোথাও চলে যেতে হয়, তাহলে আপনি অন্য কোনো দেশ বাছাই করে নিন। আপনার সুবিধা মতো, সুযোগ মতো অন্য কোনো দেশ বাছাই করে সেখানে গিয়ে আপনি কাজ করুন, নিজের জীবন উন্নত করুন। এই অবৈধ ভিসায় দুবাই গিয়ে যারা দুবাই অবস্থান করছে তাদের ক্ষতি করবেন না, যারা পরবর্তীতে ধৈর্যের পর এবং যেতে চায় তাদের ক্ষতি করবেন না, এবং আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যাদের জন্য উপকারী মনে হয় তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।